আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কালিন্দী ঈদগাহ ও কবরস্থান এটি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার শাহরাইল ডাকঘরের অন্তর্গত একটি গ্রাম। শাহরাইল বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হচ্ছে এই কালিন্দী গ্রাম। এই গ্রামে শুধু কালিন্দী গ্রাম না, এই কালিন্দী ঈদগাহ ও কবরস্থানে সমাহিত করা হয় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে। কালিন্দীর সাথে সাথে শ্রীপুরের কিছু মানুষ এখানে নামাজ পড়তে আসেন। এছাড়াও আমাদের এই কালিন্দীর পার্শ্ববর্তী 18 পাইকার কিছু মানুষ এখানে নামাজ পড়তে আসেন। তাদেরকেও মারা গেলেও এখানে কবর দেওয়া হয়। সেই সাথে শিবপুর যে আছে, শিবপুরের কিছু মানুষ এই কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হয় এবং তারা অনেকেই এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসেন। তো আমি যদি ছোটোবেলার কথাটা বলি, আমি ছোটোবেলায় দেখেছি যে এই ঈদগাহ ময়দানে আমি ছোটোবেলা থেকে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়তে এসেছি। আমার মরহুম দাদা কে দেখেছি এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে। তখন এই কবরস্থানের কমিটির সভাপতি ছিলেন তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিলউদ্দিন দাদা। কফিলউদ্দিন দাদা হচ্ছে আমার বাবার আপন ছোট মামা। আর যদি বলি, তাকেই দেখেছি এইটা সভাপতি হিসেবে থাকতে। তিনি দেখতাম কথা বলতেন নামাজের দিন, সবার সাথে আলোচনা করতেন। পরবর্তীতে দাদা মারা যাওয়ার পরে ছোট কাকাকে দেখেছি এই কবরস্থান নিয়ে কাজ করতে। ছোট কাকার পরে আমি সেজু কাকাকে দেখেছি। সেজু কাকা হচ্ছে এই কবরস্থান কমিটির সভাপতি ছিলেন। সভাপতি থাকা অবস্থায় সেজু কাকা এটার সাথে সবসময় লেগে থাকতেন, কাজ করতেন। এখানকার কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে আরও বেশি জায়গা নেওয়া যায়। প্রথমে এত বড় জায়গা ছিল না, আস্তে আস্তে অনেকেই দান করেছেন, চেয়ারম্যান দাদা সহ, শিয়ালি দাদা, আরও আমি ঠিক সবার বিষয়ে বলতে পারছি না। অনেকেই এই কবরস্থানের ঈদগাহ ময়দানের জন্য জায়গা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় দাদা হাজী ফয়জুদ্দিন, তিনি মারা যাওয়ার সময় কিছু জায়গা দান করে গিয়েছেন বলেই জানি, এবং সেখানেই তার দানকৃত জায়গাতেই তাকে কবর দেওয়া হয়েছিল। তো দাদার কবরের পাশে আমার দাদির কবর আছেন, সেই সাথে পাশাপাশি আমার সেজো কাকার কবর আছে, ছোট কাকার কবর আছে। সেজো কাকা, ছোট কাকা 3 দিনের ব্যবধানে তারা মারা গিয়েছিলেন আর কি। আর বর্তমানে আমার আব্বা হাজী মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি এই কবরস্থানের সভাপতি হিসেবে আছেন। কালিন্দী ঈদগাহ কবরস্থান এই দুটো একসাথেই আছে, যেখানে প্রায় 4 থেকে 5টা গ্রামের মানুষ নামাজ পড়তে আসেন, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবক ছেলেরাও কাজ করছে। আব্বা তো প্রতিদিন আসেন, এই কবরস্থানে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। আর হচ্ছে আমি যতদিন গ্রামে গিয়েছি আব্বাকে দেখেছি প্রতিদিন তিনি এই কবরস্থানে এসেছেন। উনি গ্রামে থাকলে প্রতিটা দিন কবরস্থানে আসেন। আমরা আসলে সবাই কবরবাসী হব। বর্তমানে যারা এখানে কবরবাসী হিসেবে আছেন তাদের সবার জন্য দোয়া করছি। আপনারাও দোয়া করবেন, তাদের সবাই যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরাও মারা গেলে এইখানে হয়তো সমাহিত হব। তো আল্লাহ তাআলার জন্য পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবেই যেন আমাদেরকে এই কবরে বাসী করেন। আর আমার আব্বা যতদিন বেঁচে আছেন, দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে নেক হায়াত দান করেন। উনি যেন আরও বেশি বেশি এই সেবামূলক কাজ, ইসলামের যে সদকায়ে জারিয়া যে কাজগুলো আছে ওগুলো বেশি বেশি করতে পারেন। আমার মা বাবার জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন। এছাড়াও যারা এই কবরের সাথে সংযুক্ত আছেন, এই ঈদগাহ
মাঠ এবং কবরস্থানের উন্নয়নে সহায়তা করছেন, বিভিন্নভাবেই সহায়তা করছেন, তাদের সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।